কষ্ট করতে করতে জীবনটা শেষ। ওহ বাবা কি গরম, বসি এখন। ইয়া আল্লাহ, আমাদের এই কষ্ট থেকে রক্ষা করো আল্লাহ, এই কষ্ট থেকে রক্ষা করো আল্লাহ। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। ये क्या है? বাপ রে! এ বেটা ভয় পাস না, বস চুপচাপ। হুজুর সাহেব আপনি কে? কে? আমার তো ভয় লেগে গেল প্রাণে। ভয় পাস না, কিন্তু তুই একটা পাপী, কারণ তুই গাছ কাটিস। গাছ কেটে তুই মানুষের অক্সিজেনের সমস্যা করিস তুই। তাহলে হুজুর আমরা কি করে খাবো? আমরা তো এই গাছ কেটে খাই, কি করে খাবো আমরা? তোর কোনোদিন অভাব কষ্ট হবে না। তুই আজ আচ্ছা। থেকে 10 দিন প্রতিদিন 10টা করে গাছ বসাবি, তাহলে তোর ঘরে শুধুই সোনাই সোহাগা হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে ডেলি প্রতিদিন আমি 10টা করে গাছ বসাবো। বসালে তাহলে আমার সংসারে আর অভাব কষ্ট কিছু থাকবে না। আমি তোকে একটা গাছ দিচ্ছি, এই গাছটা যদি শুকিয়ে যায় এতে তুই পানি দিবি, এরপরে দেখবি এই গাছটা আবার জীবিত হয়ে গেছে। যদি এই গাছটা জীবিত না হয়, সেই শুকিয়েই থাকে, তাহলে ভাববি তোর কোনো কাজ হবে না, আর তোর ঘরে সোনা আসবে না। আর যদি এই গাছটা শুকিয়েই থাকে, মানে জীবিত হয়ে যায় না, শুকিয়েই থাকে, তাহলে দেখবি তোর ঘরে কোনো সোনা আসবে না। আর যদি দেখো এই গাছে পানি দেওয়ার পরেও এই গাছটা শুকিয়েই থাকে, তাহলে এতে আর কোনো কাজ হবে না, তোমার ঘরে আর কোনো সোনা যাবে না। তো আমি সেই গাছটা দিচ্ছি, এই গাছটার সামনে যদি শুকিয়ে যায়, তাহলে এই গাছটার সামনে শুধু বলবে একবার চু, আমি চলে আসবো। গাছটা দিই আর দোয়াও করে দিই। এই নাও, দোয়া পড়ে দিয়েছি, কাজ হবে নিশ্চয়। তাহলে আমি এখন আসি। হুজুর বাবা কোত্থেকে আসলো, আবার হাতে একটা গাছ ধরে দিয়ে চলে গেল, আবার এই কথাগুলো বলেও গেল, কিন্তু গেল কোথায়? হ্যাঁ? গেল কোথায়? আচ্ছা ওনার কথায় মেনেই দেখি, শুনেই দেখি। করে গাছ 10 দিন বসাতে হবে, তারপরে আমার সংসারে আর অভাব থাকবে না। আমার গাছ কেটে আর আজ তো 10 দিন হয়ে গেল, দেখি ও সেই হুজুর বাবা তো ভুলে গেল যে গাছ যদি শুকিয়ে যায় তাহলে ওতে পানি দিলে জীবিত হবে, যদি জীবিত হয় তাহলে কাজ হবে, যদি জীবিত না হয় আবার ওই পীর বাবাকে ডাকতে হবে, হুজুর বাবাকে ডাকতে হবে। ওই যে চু হুজুর বাবা তো বললো গাছ যদি শুকিয়ে যায় তাহলে পানি দিলে সেই গাছ আবার জীবিত হয়ে যাবে। আমি হুজুর বাবার কথা শুনে দেখি
দেখি পানি দিয়ে যদি গাছ যদি ভালো হয়ে যায় তাহলে আমার অভাব কষ্টটা যাবে। এই গাছ তো কোনো মতে তো জীবিত হচ্ছে না, এই গাছ কোনো মতে জীবিত হচ্ছে না। আবার হুজুর বাবাকে দেখি ডাকি, ওই জায়গাটাই যেতে হবে, গিয়ে ডেকে দেখি যে কি বলে। কি গরম, কি গরম, কি গরম। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे जा। यार तू कुछ গাছ তো যতক্ষণ হচ্ছে না সেইভাবেই শুকনো আছে। হুজুর বাবা, ও হুজুর বাবা, ও হুজুর বাবা, আসলো না। ও আমার তো ভুল হয়েছে, হুজুর বাবা না, বলেছিল যে চু চু। হুজুর বাবা তো আসছে না, আমি ধোকা খেয়ে গেলাম নাকি? চু না, সে হুজুর বাবার তো কোনো পাত্তা নেই। চু হুজুর বাবা, আমি তো এত কষ্ট করে 10টা দিন আমি ওই গাছ বসালাম, 10টা করে গাছ, আমি 100 গাছ বসালাম, তারপরেও কোনো কাজ হলো না। আর এই গাছ তো শুকিয়ে গেছে, পানি দিলাম, তারপরেও কোনো কাজ হলো না। হুজুর বাবা, কারণ তোর মনে ছিল লোভ, তুই সোনার আশায় গাছগুলো বসিয়েছিস, অক্সিজেনের আশায় নয়, তাই গাছগুলো কাজ করেনি। তাহলে হুজুর বাবা এখন কি করা যায়? আমি তো গরিব মানুষ, এই 10টা দিন বেকার হয়ে গেল, আমি শুধু গাছ বসালাম, এখন কি করা যায়? बात तो सही है। এখন তুই এই যে লোভ করলি, তার জন্য তোর এখনো 12 বছর গাছ বসাতে হবে, শুধুমাত্র অক্সিজেনের আশায়। তাহলে দেখবি প্রকৃতিও ভালো থাকবে, তোদের অক্সিজেনও থাকবে, তোদের কোনো কষ্ট হবে না। এই যে এত গরম পড়ছে, সবই আমাদের কারণেই করছে, কারণ আমরা গাছ কেটে দিচ্ছি টাকার আশায়, কিন্তু এটা দেখছি না যে এতে প্রকৃতির ক্ষতি হচ্ছে। তুই এখনো 12 বছর গাছ বসাবি, তাহলে তোর মনের আশা পূরণ হবে, তুই অনেক সোনা পাবি। তাহলে আমি এখন আসছি। তাহলে আমি হুজুর সাহেব যা বলল, আমি যা বুঝলাম, গরিব তো গরিবই থেকে যাবে, তা তো ঠিক। সে সোনা 10 দিনের জায়গায় এখন 12 বছর পরে আমি সোনা পাবো, তা ভালো। গাছ আমি বসাতে থাকবো, গাছ আমি বসাতে থাকবো। আপনাদের সকলকেই বলছি, গাছ বসান, প্রাণ বাঁচান, এটা আপনাদের সকলকেই বলছি। অক্সিজেন পেতে গেলে গাছ বসান, প্রাণ বাঁচান। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।